দেখেছো কতটা মিহি করে আমি কাটছি, এর থেকে আরও মিহি করলে বেশি ভালো হতো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা খুব ভালো ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে সকালের টিফিনটা একটা আলাদা, মানে সেই পুরোনো দিনের অনেক কথা মনে করলেন সকালের টিফিন নিয়ে। তো যাই হোক, সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে, রান্নায় চলে এসেছি এখন। আর ছেলের জন্য প্রেসার কুকারে ভাত করেছি। আর দেখো আজকে রান্না করবো গোলা রুটি, সকালের টিফিন। তো ময়দা নিয়ে নিয়েছি, এদিকে নিয়ে নিয়েছি তোমার পাটের শাক কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর কিছু দেবো না, লবণ দেবো, বাস এটুকু দিলে হয়ে যাবে। আর এরকম কিছু পাটের শাক বেঁচে গেছে, এটা রান্না করে নেবো দুপুরে। তো এই হচ্ছে সকালের আয়োজন। দেখো চাটু বসে দিয়েছি কড়াইয়ে, এবার রান্না বান্না শুরু করে দেবো। সকালের টিফিন তোমার দাদাভাই খেয়ে যাবে। তো আজকের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা, বুঝতেই পারছো, বারবার ঘেমে যাচ্ছি, খুব গরম পড়েছে আমাদের এখানে আজকে। তো যাই হোক, খাবার তো করতেই হবে, কিছু করার নেই, তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে প্রথমে লবণ দিয়ে দেবো, লবণটা বেশি হচ্ছে একটু, আর দিয়ে দেবো একটু পাটের শাক, এই যে পাটের শাক অল্পই দিলাম। আর দিয়ে দেবো লঙ্কা, দেখো অনেকটাই কুচিয়েছি, লঙ্কাটা সমস্তটাই দিয়ে দেবো। এবার সুন্দর করে মাখবো, জল অল্প অল্প জল দিয়ে মাখবো। তো দেখো এইভাবে মেখেছি, আর বেশি পাতলা করবো না, এরকমই থাকবে, একটু থকথকে টাইপের। এবার রুটি ভাজবো। দেখেছো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কত সুন্দর হলো রুটিটা। হাত দিয়ে উঠে দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে সবগুলো ভেজে নেব, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুব স্বাদের হয়। দেখো কেমন কড়মড় করছে, খাচ্ছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার, আর ট্রাই করে আমাকে জানিও কেমন হয়। তো এখনকার মতন এটুকুই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে যে আমি গোলা রুটিটা করলাম, এটা কিন্তু একদম অয়েল ফ্রি, তেল ছাড়া করেছি। তো যারা মানে সকালবেলাতে তেল পছন্দ করে না, তোমার দাদা ভাইয়ের মতন, তারা কিন্তু সকালবেলায় খাবারটা করতেই পারো, একদম তেল লাগে না, তেল ছাড়াই হয়। দেখো ছেলে রেডি হচ্ছে, স্কুলে যাবে, মন খারাপ, স্কুলে যাবে না। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, প্রেসার কুকারে ভাত করেছি। তো বন্ধুরা, সকালে তো খাবার খেলাম গোলা রুটি, তোমরা দেখলে পাটের শাক দিয়ে। আর এখন ছেলের জন্য ভাত করেছি প্রেসার কুকারে, তার কারণ হচ্ছে উনুনে করা হলো না, কারণ দেরি হয়ে গেছে, অতগুলো রুটি ভাজতেই সময় লাগলো। আর আজকের রুটিটা ভাজা হয়েছে মেনলি শাশুড়ির আবদালে। শাশুড়ি কালকে রাতবেলা বলছিল পাটের শাক দিয়ে গোলা রুটি খাবে, তো সেই জন্য, তো ওনার জন্য আমাদেরও খাওয়া হলো, সবারই খাওয়া হলো। আর এখন ছেলেকে ভাত দিব, ছেলে স্কুলে যাবে। আর আমার জায়ের কাছ থেকে তরকারি নিয়ে আসলাম, আলু সব কিছু সবজি দিয়ে বড়ি দিয়ে রান্না করেছে। তো এইটা খেয়ে ছেলে এখন স্কুলে যাবে, আজকে একটু অসুবিধা হবে, তো কালকে আবার রান্না করবো যথারীতি। এখন কুকুরটা গরমে কেমন ধুকাচ্ছে দেখো, এই টাকা
হ্যালো, জুতো পরবো না? পয়সা নিয়েছো? পয়সা নাও। ওই যে যাচ্ছে উনি আর এই যে ঢুকাচ্ছে। তো দেখো ছেলে এখন স্কুলে যাচ্ছে আর আমি এখন বাড়িতে, ওরা এখন স্কুলে যাবে আর বাড়িতে এখন বিন্দাস। তো বন্ধুরা ভীষণ গরম, কিন্তু আমাদের এদিকে বেশি একটু হাওয়া আছে, তো হাওয়ার জন্য অতটা খারাপ লাগছে না, কিন্তু বেশ গরম পড়েছে এদিকটা আর কি। আমাদের এখন সব দিকটাই গরম পড়বে, কারণ এখন আষাঢ় মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর কি, জ্যৈষ্ঠ মাস। তো আষাঢ় মাস তো পড়েই যাবে দুদিন পরে, তো জন্য গরমটাও বেশি। তো এখন রান্নাবান্না করবো একটু পরে। তোমার দাদাভাই আস্তে আস্তে আবার 3টে বাজবে, তখন রান্না করবো। এখন আর রান্নাবান্না করবো না, একটু পরে, তখন গরম গরম থাকবে সেই জন্য। তো এখন আসছি, পরে দেখা হচ্ছে। দেখো এর কাণ্ড দেখো, গরমে এই জায়গাটা ঠান্ডা পেয়েছে, কেমন শুয়ে গেছে। হ্যালো, শুয়ে আছিস? কিরে গরম লাগছে? গরম? হ্যাঁ, ওরা তো আর বলতে পারে না, আমরা তো ফ্যান চালাই, ফ্যানে থাকি। আর ও দেখো কেমন। লালু গরম লাগছে? গরম? কুকুরটা খুব ভালো। সমস্ত কিছু বন্ধুরা গুছিয়ে নিয়ে চলে এসেছি। সমস্ত কিছু আর কিছুই নয়, একদম হালকা রান্না, বাজার নেই কিছুই। তো আজকে খুব সিম্পল রান্না করব। তো একদম খাওয়া দাওয়াতে তোমাদের মেনুগুলো দেখাবো কি রান্না করলাম। তো বন্ধুরা আমার এখন একটু স্নান করে নিলাম, ভীষণ গরম লাগছে সেই জন্য। তো স্নান করে নিয়েছি, এখনই খাবো, খাবার দাবার রেডি। তো তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি, আর ছেলে তো স্কুলে গেছে, ছেলের আস্তে আস্তে বিকেল 5টা হবে। তো সেই জন্য আসেনি বলে এখন খেতে ইচ্ছা করছে না কিছু। তো তাও একটু খাওয়া দাওয়া করতে হবে, আবার একটা শর্ট ভিডিও যেহেতু ছাড়ি সেটাও করতে হবে। তো ওই জন্য এখনই খাবো। আর শুধু রাস্তার দিকে তাকাচ্ছি তোমার দাদাভাই কখন আসবে, সেই জন্য একা একা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন 3:30 বেজে গেছে, এখন একটু স্নান করলাম, সমস্ত কাজ হয়ে গেছে, রান্না করা, তারপরে বাসন মাজা, এভরিথিং কমপ্লিট। তো এখন শুধু খাবো, তাহলেই হয়ে যায়। তো তোমার দাদাভাই আসুক, ততক্ষণে খাবার দাবার রেডি করতে থাকি। ফোন করলাম, ফোন ধরছে না, তো হয়তো রাস্তায় আছে। তো খাওয়া দাওয়া করবো। আর ভীষণ গরম লাগছে, আজকে রোদেরও খুব তেজ। তো চলো পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়াতে। তো বন্ধুরা দেখো, এদিকে গরম গরম ভাত রয়েছে, একদম আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি। দেখো ভাতে ধোয়া উঠছে। আর এটা করেছি পাটের শাক, আর এটা থানকুনি পাতা করেছি কাঁচা কলা দিয়ে। তো এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু, আজকে আর কিছু রান্না করিনি, এই আজকে রান্না। তো খাওয়া দাওয়া শুরু করবো, একদম আগে বেগুন সেদ্ধটা মেখে নিই। দেখো আলু আর বেগুন সেদ্ধ দিয়েছিলাম, এত গরম দেখতেও পাচ্ছি না। বেগুনগুলো ভালো করে দেখে নেবো যে পোকা আছে নাকি, হাত দিয়ে দেখতে পাচ্ছি না, গরম লাগছে ওই জন্য। যখন দেখেছি তখন ভালোই ছিল, 4 ফালি করে দেখে নিয়েছিলাম। সর্ষের তেল দিয়েছি, একদম খাঁটি ঘানি সর্ষের তেল, তার সঙ্গে লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটাই দেবো, শুকনো লঙ্কা দেবো না, এত গরমের মধ্যে শুকনো লঙ্কা খেয়ে ক্ষতি হবে। এত গরম মাখাতে পারছি না। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই বেগুনগুলো না খেতেই ভালো, মানে সেদ্ধ খেতেই বেশি ভালো লাগে। এগুলোকে বলা হয় ঝুমকো বেগুন। তো দেখো মাখানো মোটামুটি হয়ে গেছে, এখন খাবো। থানকুনি পাতা তো অনেকে বড়া খায়, বড়াটাও ভীষণ ভালো লাগে, কিন্তু এই কাঁচা কলা দিয়ে তরকারিটাও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, তুমি একবার হলে ট্রাই করে দেখো। তো দেখো বাবু স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসছে বাড়ি, কই দেখি, ওই দেখো
তোমাদের সঙ্গে এর আগের দিন শেয়ার করেছিলাম, ওদের গাছে লঙ্কা হয়েছে, এই দেখো। তো তোমার দাদাভাই বলছে তুলতে, কিন্তু আমার মায়া লাগছে তুলতে। এটা তুলে ফেলছি। দুপুরবেলায় আমি যখন খাচ্ছিলাম তখনই ভাবলাম লঙ্কাটা তুলি, কিন্তু তো আর কষ্টের জন্য তুলতে পারলাম না। কিন্তু তোমার দাদাভাই বলছে এখন তুলে আনতে, তাই দেখো তুলে এনে তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি, ও খাবে তাই। এদিকে দেখো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধেটা আমি প্রতিদিনই দিই, বেশিরভাগটাই তোমার ধূপ দিই। জানি না কেন আমার ভীষণ ভালো লাগে এই ধূপের গন্ধটা বা ধূপ দিতেও। তো সকালবেলাটা হয়ে ওঠে না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা দিই। আর সকালবেলা সন্ধ্যের সময়টা আমি প্রায়ই ধূপ ধরাই। ধূপকাঠি তো থাকেই, কিন্তু ধূপ ধরালে আমার মনে বেশি ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যের হয়ে গেছে, এখন সন্ধ্যে দিয়ে তারপরে সন্ধ্যের টিফিন বানাতে শুরু করব, কারণ ছেলের খিদে পেয়ে যায়। ধনেপাতা নিয়ে নিয়েছি, এদিকে বেগুন কেটেছি পাতলা পাতলা করে, ছোট ছোট বেগুন, আর দেখো ব্যাটার। বন্ধুরা, সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি। তো কী কী টিফিন দেখো, দিকে আসো। নিয়ে নিয়েছি মুড়ি, আর তার সঙ্গে করে নিলাম গরম গরম বাড়িতে বেগুনি, আর হচ্ছে এটা ধনেপাতার পকোড়া। আর তার সঙ্গে তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, এই দেখো। তো এটা খেতে হয় এই কাসন্দ দিয়ে, খেতে অসাধারণ লাগে। আর ভেতরে দেখো এত পুর, মানে যেমন সন্ধ্যে টিফিন করেই বাইরে প্রচণ্ড গরম, গরমে শরীর খারাপ করছে। টিফিনটা খেয়ে বাইরে যাবো, সবাই বাইরে রয়েছে, বাইরে যাবো। তো বন্ধুরা, রাত্রে খাবার দাবার খেতে বসেছি বাইরের প্রকৃতির হাওয়ার মধ্যে। তো একটা আলাদাই আনন্দ খাওয়া খেতে, দেখতে পাচ্ছ বাইরের কি সুন্দর হাওয়া, তার মধ্যে খেতে বসেছি। তো খাবার দাবার ভালো না, কিন্তু বাইরের প্রকৃতির হাওয়াটা ভালো। তো আজকের খাওয়া দাওয়া হচ্ছে যে জল দেওয়া ভাত, তার সঙ্গে এখন করে নিলাম একটু বেগুন ভাজা আর আলু ভাজা। আর সকালে দুপুরবেলা করেছিলাম যে পাটের শাক রয়েছে, আর এই যে থানকুনি পাতা দিয়ে তরকারি করেছিলাম সেটাও আছে। আর সন্ধ্যাবেলা দেখো করেছিলাম বেগনি, এটাও আছে। তো এই সমস্ত কিছু দিয়ে রাত্রে খাবারটা খুব সিম্পলভাবে করে ফেলবো, বেশি কিছু হেভি করলাম না, গরম বুঝতেই পারছো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজ আসি, দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।